ইসলামের পক্ষে অবস্থান নিবেন না বিপক্ষে অবস্থান নিবেন? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আপনার কাছে দলের দাম বেশি না রাসূলের আদর্শের দাম বেশি? দলের নীতির দাম বেশি না রাসূলের আদর্শের দাম বেশি? যারা জবাব দিয়েছেন অধিকাংশ মিথ্যা বলেছেন, যারা জবাব দেন নাই তারা তো দেনই। আমি প্রমাণ করতে পারি দলের চেয়ে রাসূলের আদর্শ আপনার কাছে ভালো লাগে না। আমি যদি এই মুহূর্তে আওয়ামী লীগের দুর্নীতির কথাগুলো তুলে ধরি, তখন আওয়ামী লীগ ওয়ালায় বলবো হুজুর ওয়াজ বন্ধ করেন। পুলিশ চলে আসবে, আপনার নামে 14 ধারা জারি হলো, এই শায়েস্তাগঞ্জে আর ধরতে পারবেন না। বিএনপির বিরুদ্ধে যদি বলি, বিএনপি ওনারা বলবে হুজুরের নামটা লিস্ট করে রাখ, যদি কোনোদিন ক্ষমতায় আসি ওনার ওয়াজের স্বাদ মিটাইয়া দিব। আজকে রাসূলের কথা বলা যায় না, রাসূলের আদর্শের কথা বলা যায় না। প্রত্যেকটা মাহফিলে শর্ত দেয়া হয় সরকার বিরোধী কোনো কথা যেন না বলা হয়। আমরা কি সরকার বিরোধী কথা বলতে ওয়াজে আসি নাকি? এত ভয় কেন? কেন এই শর্ত লাগান? আমরা শুধু সরকার নয়, বেসরকারও নয়, আমরা কোরআন হাদিসে যা আছে তা বলতে আসি। কোরআন হাদিসের কথা বললে যদি সরকারের বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয়, যদি বিরোধী দলের বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয়, যদি কোনো শিল্পপতির বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয়, যদি কোনো পীরের বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয়। মুসলমানের দেশে ইসলাম থাকবে, কোরআন হাদিসের কথা থাকবে, বাদাম মানিয়াও মানব হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ওলামায়ে কেরামেরও কিছু দোষ তো আছে। আমরা আমাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য 7 আসমান উপর 7 জমির নিচের বয়ান করে যাই। এই দুনিয়ার সমস্যা নিয়ে কথা বলি না। আজকে বাংলাদেশ 93% মুসলমানের রাষ্ট্র। আপনারা ভয় পান না তো? আমারও ভয় নাই। আপনাদের ভয় থাকলে দৌড় দেওয়ার জায়গা আছে, আমার তো দৌড় দেওয়ারও জায়গা নাই। অতএব আপনাদের কোনো ভয়ের কারণ নাই। সমস্যা হলে আমার হবে, আপনাদের হবে না। আপনারা সুবিধাজনক অবস্থানে আছেন, ঠিক কি না জোরে বলেন ভাইরা আমার? তবে আমি ভয় পাচ্ছি না এ চিন্তা করে, আমি ভালোভাবে হিসাব করে দেখেছি, আমি আগুনে পুড়ে মরলেও মরবো, পানিতে ডুবে মরলেও মরবো, গুলি খেয়ে মরলেও মরবো, পুলিশ রিমান্ডে গিয়ে মরলেও মরবো, সাধারণ মরণ হলেও আমার মরণ হবে। তবে এটাও জানি আপনি আমাকে হাতে পায়ে রশি লাগিয়ে পানিতে ছেড়ে দিতে পারবেন, আগুনে ফেলে দিতে পারবেন, গুলি করতে পারবেন, এর চেয়ে বেশি কোনো ক্ষমতা আপনার নাই। আমার জান কবজ করার শক্তি আপনার 14 গোষ্ঠীর নাই। আমার জান কবজ করবে আজরাইল। তাও আজরাইল মন গড়া পারবে না, আল্লাহ থেকে যেদিন ছাড়পত্র পাবে সেদিনই পারবে, ঠিক কিনা বলে বলে। আজরাইল যদি আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র না পায়, আপনি আমাকে পানিতে ফালালে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনূসের মতো 40 দিন নয় 40 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে। আমি বিশ্বাস করি আপনি আমাকে আগুনে ফালালেন, আল্লাহ যদি ছাড়পত্র না দেন পয়গম্বর ইব্রাহিমের মতো আগুনকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে যুগ যুগ ধরে সেখানে আমাকে জীবিত রাখতে পারবেন। অতএব মরবই, যেহেতু হক কথা বলে মরতে চাই, কা পুরুষের মতো মরতে চাই না। যদি এমন হতো যে না মরবো না, তাহলে না সবাইকে খুশি করতাম। মরাই যেহেতু লাগবে, আমি এখানে থাকতেও মারা যেতে পারি, এখান থেকে নামলেও মারা যেতে পারি। এ মাসের 8 তারিখে আমার গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার কোনো কথাই নয়, কোনো কথা নয়। একটা গাড়ি 4টা সকেট জাম্পার উপর দাঁড়িয়ে থাকে, 3টা সকেট জাম্পার ভেঙে গেছে, সিবি জয়েন্ট ভেঙে গেছে, 2টা চাক্কা ব্রাস্ট হয়ে গেছে, এক্সেল ভেঙে গেছে, চাক্কা ভেঙে ভিতরে ঢুকে গেছে। আমাদের কিছু হয়নি তো, জীবনটা তো বোনাস। এই বোনাস জীবন নিয়ে ভয় করে কি করব? আমি যদি আমার স্ত্রী সন্তানের কথা চিন্তা করে হক কথা না বলি, এতেই আমার স্ত্রী সন্তান বেঁচে যাবে না। আমার হায়াত যতদিন আছে
ততদিন আমার স্ত্রী সন্তানের দায়িত্ব আমার। যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহর উপরে সবর্দ করে গেলাম। অতএব আমার জিন্দেগি যতদিন আছে, আমার এক বিন্দু রক্ত যতদিন আছে, আমি ইসলামের পক্ষে কথা বলবো, আমি হকের পক্ষে কথা বলবো, আমি ইসলামের সৈনিক, আমি রাসূলের সৈনিক, আমি আমার দেওবন্দের সৈনিক, আমি কোরআনকে ভয় পাই না। প্রিয় ভাইরা আমার, 92% মুসলমান বাংলার জমিনে পীর আউলিয়ার পদধূলিতে ধন্য বাংলার জমিন। 5 ওয়াক্ত আযানে এখনো বাংলার মুসলমানেরা মুখরিত হয়। এখনো সকালবেলা মুসলমানের ঘর থেকে সুমধুর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি ঝুলানো হয়েছে, গ্রিক মূর্তির স্থাপন করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বিচারকের সামনে, বিচারালয়ের সামনে কোন মূর্তির স্থাপন থাকতে পারে না। এটা 92% মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, মুসলমানের অন্তরে শাস্তি দেওয়া, শান্তি দেওয়া, মুসলমানের অন্তরে আঘাত দেওয়া। বাংলার জমিনের হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে মূর্তি থাকতে পারবে না। কোরআনের স্তম্ভ জারি করতে হবে, না হয় মুসলমান প্রতিবাদে ফেলে পড়বে। বাংলার নাস্তিক মুক্তা বাংলার জমিনের জায়গা পাবে না। প্রিয় ভাইরা আমার, আজকে আদালতে রায় হয়েছে স্টার প্লাস, স্টার জলসা, একটা যেন কি জি বাংলা বাংলাদেশে চলবে। একটি রিপোর্টে দেখা গিয়েছে পরকীয়া এবং বিবাহ বিচ্ছেদের পিছনে 80% দায়ী ভারতীয় চ্যানেল। ভারতীয় আগ্রাসন আজকে আমাদের বাংলাদেশের সংসারকে ধ্বংস করছে, বাংলাদেশের সমাজকে ধ্বংস করছে, বাংলাদেশটাকে ধ্বংস করছে, আমাদের সম্প্রীতি ধ্বংস করছে, আমাদের হৃদ্যতা ধ্বংস করছে, আমাদের ভালোবাসা ধ্বংস করছে। যেই চ্যানেলগুলো আমাদের ভালোবাসা সম্প্রীতি ধ্বংস করে, ওই সমস্ত চ্যানেল আমাদের বর্জন করতে হবে। আমরা আদালতের এই রায়ের ধার ধারি না। আমরা সচেতন নাগরিক মুসলমানেরা ভারতীয় চ্যানেল বর্জন করব। যারা ডিশের ব্যবসা করে, ডিশের ব্যবসা বৈধতার প্রশ্নই আসে না, তবুও বলি তুমি করো, তবে ভারতীয় কোন চ্যানেল তোমার থেকে ছাপলাই হবে না। প্রত্যেকটা ঘর এই সমস্ত চ্যানেল মুক্ত থাকতে হবে। টিভি থাকতেই পারবে না, তবুও বলি আপনি রাখবেনই। যেহেতু এটা আমার আলোচনার বিষয় নয়, এজন্য ওটা আমি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম। অন্য চ্যানেল আপনি রাখবেন, তবে ভারতীয় কোন চ্যানেল থাকতে পারবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা হৃদ্যতাপূর্ণ মানুষ, আন্তরিকপূর্ণ মানুষ। আমরা মানুষকে ভালোবাসতে জানি, নিজেদেরকে আপন করে নিতে জানি। আমাদের ভালোবাসার মাঝখানে, আমাদের আন্তরিকতার মাঝখানে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের মোকাবেলায় আমাদের যাওয়ার দরকার নাই। আমরা তাদেরকে বর্জন করব।